আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সব খুব ভালো আছেন। আমরা আজকে বেড়াইতে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি। আমরা সবাই মৃদু বাবা বাদে এই আমরা সবাই আছি। গড়াই গাড়ি নাকি খুব রাফ চালায়, একটু দেখে সাবধানে যেতে বললো। আমরা আজকেও রোদ, মাথা নষ্ট। আমি মিষ্টি দেখতে চলে আসলাম। মিষ্টি কিনে ডাব কিনতেছে ভাইয়ার জন্য। এই জায়গাটা ডাবালা ভাই। আর এটা একটা সুন্দর গাছের নিচে, বট গাছ, অনেক ঠান্ডা। 100 টাকা একটা ডাব। আমরা দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর এখন মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যে যাবো এই কথাটা কিন্তু আমরা দুই মামা বা কারোর সাথেই শেয়ার করি নাই। কারণ এত গরমের মধ্যে যদি আমরা তাদেরকে বলি, তারা রান্না বান্না আয়োজন করতে এত ব্যস্ত হয়ে যাবে। আমরা যে শর্ট টাইমের জন্য যাচ্ছি সেই শর্ট টাইমটা তখন আর থাকবে না, পুরো একটা দিন লেগে যাবে। আমার আবার এখান থেকে আমার আবার সাতক্ষীরায় ফিরতে হবে। আজকে ফিরে যাব, যার কারণে খুব দ্রুত নানির সাথে দেখা করে আসা আর কি। আর মামার গ্রামটা এত সুন্দর, এই যে দেখেন মামার গ্রামে ঢোকার আগে দুই পাশের ভিউ দেখে একদম গরমে প্রাণ জড়িয়ে যাচ্ছিল আর কি, এমন ব্যাপার। আচ্ছা, এটা তোমার করতে যাও। পানি কেন? আরে আল্লাহ, এদিক দিয়ে নামি, প্রচুর গরম। পেলাম ছোট একটা এই কাঠোর গাছ, আর এই বেড়া যাচ্ছে। হ্যাঁ, হেসে বাসা। মামা হইতেছে মাঠ থেকে আসলেন। মামা মাঠ থেকে আসলেন? মাঠ থেকে আসলো, মাঠে কাজ করে আসলো। আসেন মামা। এই যে এখন নানির কাছে যাইতেছি, নানিরে দেখতে। আমার ছাওয়ার নাম কি? আমি টুল ছাড়া তো বসতে পারি। চেয়ার আছে তার সাথে কথা বলে তো এই আমাদের নানির কিন্তু মাশাল্লাহ অনেক বয়স, আর এখনও মাশাল্লাহ অনেক ভালো আছে, তার চশমা লাগে না। সে কয়েক বছর আগ পর্যন্ত কাঁথা সেলাই করছে, এখন একটু বেশি নরম হয়ে গেছে। আমি অবশ্য অনেক বছর পর দেখলাম। তো নানি এখন এমন অবস্থা হয়েছে যে সে এখন আত্মীয় স্বজন বা তার নিজের ছেলে মেয়ে নাতি নাতকুলো অনেক সময় অনেককে চিনতে পারে না, যে এ কে ও কে, তাকে বলে দিতে হয়। যেমন ভাইয়াকে চিনতে পারছিল না, বা আমার ননদের নাম মনে আছে কিন্তু তার আর কোনো কিছু সে মনে করে বলতে পারছিল না, তাকে বুঝে দিতে হচ্ছিল যে এইটা। তো নানি কানেও কম শোনে, সেক্ষেত্রে আরও কাছে গিয়ে তাকে বলতে হয় যে এই। তো নানি আবার আমাকে বলছিল তার কয় ছেলে মেয়ে, তার মানে সে আমাকেও ঠিক মতো চিনে নাই। এগুলির সাথে পরিচিত নানিরে বলি একটা, নানি আনসার করে একটা, নানি তোমার নাম কি? এত কিছু বললেও কিন্তু নানির নাম ঠিক মনে রাখছে মাশাল্লাহ। এখন ওর নানির নামটা অনেক সুন্দর করে বলে। এখন খাবে, দেখো একদম পুরো একদম ছোট মানুষের মতন হয়ে আছে এখন। ভাই আমি বসে আছে, মা
খাওয়াচ্ছে। তোমার রান্না করে জায়গাটা নানিরা এখন রসমালাই খাওয়াবে, নানির জন্য রসমালাই নিয়ে আসছে। এ দেখেন সত্যি সত্যি না পরিষ্কার। বাটা পুরা পার স্কিন টিস্কিন দেখো আমার মতো শক্ত না, দেখো নরম। আর মাছে থাকার কারণ হচ্ছে মিষ্টি খাইতে। প্রচুর খেতে ভালোবাসে নানি, যার কারণে মাছি সারাক্ষণ বনবন বনবন করে। আর মুরব্বীদের কাছে মনে হয় মাছি থাকেই, বুঝেনি। নানির কোনো দাঁত নাই, অনেক আগে থেকে নানির দাঁত নাই। নানি, নানি, দাঁত নাই আসছে। এটা হচ্ছে নানির রুম, নানি এখানেই থাকে। আর নানি এখানেও থাকে, কুষ্টিয়াতেও থাকে, যার কারণে ব্যাগের ভিতর কাপড় চোপড় রয়েছে। নানির সিন্দুর। নানি যেহেতু এখন ঠিকমতো চলাফেরা করতে পারেন না, সেহেতু ওয়াশরুম ইউজ করতে পারেন না, তাই তার রুমের ভিতরে একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে তার সুবিধার্থে। আর সেটা একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের ভিতরে কোনো ব্যাড স্মেল নাই। আসলে মামারা মামিরা নানিকে অনেক টেক কেয়ার করে রাখে, তাই হয়তো নানি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। এই দেখো খুব মজা করে খেয়ে নিল, মাশাআল্লাহ। নানি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। কয়দিন পরে আসবো নে। আচ্ছা থাকো, তুমি থাকো। তো আমার শাশুড়ি যখন বিদায় নিচ্ছিল আর নানি বলছিল যে হইতেছে তাহলে যাও, এই কথাটা এত আদরে লাগলো না, আমার খুব ভালো লাগছে নানির এই কথাটা। জানি না কবে আবার কখন নানির সাথে কিভাবে দেখা হবে, তবে নানি ভালো থাকুক এইটুকু দোয়া করি, নানি সুস্থতা কামনা করি। লেবু দিবে আমাদেরকে। এখন যাব হচ্ছে বড় মামার বাড়ি। আমার যা পল্লবী, আর পল্লবীর গাছ লাগাইছে, সেই গাছে এই যে লিচু হয়েছে। মাশাআল্লাহ, এই যে লিচু, লিচু মিষ্টি। আসসালামু আলাইকুম মামি। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের বড় মামির ঘর, আদি ঘর যেটা, সেটা। তো এই বাড়িরও সবাই আমাদেরকে দেখে অনেকটাই অবাক হয়ে গেছে, আর বারবার বলছিল কেন বলিনি, যেহেতু জামাই আসছে বলে কথা, আর ভাইয়া তো অনেক বছর পর আসছে দেশে। ভাইয়া মূলত নানিকে দেখার জন্যই আমাদেরকে সাথে করে নিয়ে গেছে। তো বলছিল যে সকালবেলা একটা ফোন দিল তো পারতা। তো মা আর মামা হচ্ছে এই নিয়ে মামি কথা আলোচনা হচ্ছিল যে আমরা না বলে এভাবে আসলাম আর খাওয়া দাওয়া না করেই চলে যাচ্ছি, এই জিনিসটা তারা মানতেই পারছিল না আর কি। তো যাই হোক, মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম। আর এই লেবু গাছটা আমি এদের এখানে আসার পর থেকে দেখি অনেক ঝাঁকড়া হয়ে হচ্ছে লেবু গাছটা হয় এবং অনেক বড় হয় গাছটা, আর সারা বছর লেবু হয় মাশাআল্লাহ। আমাদের ঘোরা শেষ মামার বাড়ি, এবার বেরোয় যাবো। মামা আসসালামু আলাইকুম। শুনছো না? এই মসজিদটা অনেক সুন্দর, কিন্তু আমরা হচ্ছে সময় পেলাম না। আবার হচ্ছে এই যে মসজিদটা আমাদের এক মামা তৈরি করছে মসজিদটা, আর আমার নানা শ্বশুরের পারিবারিক অবস্থান হচ্ছে এই যে এটা, এটার ভিতরে আমার নানা শ্বশুরের কবর আছে। পারিবারিক এটা আমার শাশুড়ির আমলের পুকুর, এখনো আছে। কে তো দুই মামাই আমাদের সাথে একটু রাগ, কারণ হচ্ছে আমরা কেন না বলে আসলাম, সাথে জামাই ছিল, এভাবে চলে আসাটা তারা একদমই পছন্দ করে নাই। কিন্তু আসলে আমাদের কাছে সময় ছিল না, যেহেতু আমি এখান থেকে গিয়ে রেডি হয়ে মানে দুপুরবেলা খাবার দাবার খেয়ে রেডি হয়ে আবার সাতক্ষীরার উদ্দেশ্যে বের হয়ে যাব, সেহেতু তো একদমই সময় নেই আমার কাছে। তো মামাদেরকে অনেক বুঝালাম যে আসলে আমাদের কাছে সময় নাই, বিধায় আমরা এইভাবে আসছি।
তো এইভাবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে এই যে মেন রোডে উঠে গেছি। নানিকে দেখে অনেক ভালো লাগলো। জানি না নানির সাথে আবার কবে কখন কিভাবে দেখা হবে। বাসা চলে আসলাম এখন। কচু শাকগুলি দেখছেন কি সুন্দর, মনে হচ্ছে এখনই রান্না করে নিয়ে খাওয়া শেষ হয়ে যাবে। তো আমি আজকে এখন এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, এই গরমে সবাই নিজেদের খুব নিরাপদে রাখবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।